সকলকে আসসালামু আলাইকুম। আমার নাম সাফাত হোমেন। আমি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যয়নরত ছাত্র। তো আজকে আমি একটি বিষয়ের উপর আমার অভিমত ব্যক্ত করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। বিষয়বস্তুটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। তো আমি ইতিমধ্যে দেখতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ন্যায্য অবস্থান আদায়ের উদ্দেশ্যে, তাদের ন্যায্যতা আদায়ের উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছে এবং তারা তাদের মধ্যে একটি বদ্ধপৃকরতা প্রমাণ করেছে যে তারা তাদের পদ থেকে কোনোভাবেই চ্যুত হতে রাজি নয়। তারা তাদের ন্যায্যতা, তারা তাদের হিউম্যান রাইটস পেতে তারা বদ্ধপৃকর বা দৃঢ়প্রতিজ্ঞ। তো এক্ষেত্রে আমি সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, তা হচ্ছে যে আমরা দেখতে পারি সরকার যে নিয়মটা করেছে কোঠা, যে 30% আপনার মুক্তিযুদ্ধ সব মিলিয়ে 56%। তো আমি একটা কথা বলতে চাই যে সে কি একবার ভেবে দেখেছে যে আমাদের বর্তমানে 56% কোটা করেছে, অর্থাৎ অধিকাংশই থাকবে যারা মেধাবী নয়। মেধাবীদের পার্সেন্ট মাত্র 44%, 44%। অর্থাৎ আমাদের দেশের যেই মেধাবী যারা সবচেয়েতে এগিয়ে থাকবে তাদের মধ্যে আপনার 44%ই থাকবে আগিয়া, বাকি যে 56% তারা পিছিয়ে থাকবে। তো এটি দেশকে রসাতলে নেওয়ার জন্য এটা কি যথেষ্ট নয় যে তাদের মেধাবী ছাত্রদের অধিকাংশদেরই তাদের পদচ্যুত করা হবে? এক্ষেত্রে আমাদের সাংবিধানিক আইন কি বলে? সাংবিধানিক আইন বাংলাদেশ কনস্টিটিউশনাল ল 1898 সেকশন নাম্বার 28, সেখানে স্পষ্টভাবে দেওয়া আছে যে আমাদের দেয়ার আর নো এনি ডিসক্রিমিনেশন ফর এনি কমিউনিটি অর এনি রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের ক্ষেত্রে কিংবা কোনো গোত্রের ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। আবার বাংলাদেশ কনস্টিটিউশনাল ল 1898 সেকশন 29, there are also apparently said that there are no any discrimination for any community or any religion. It has specified for only government job. তো এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট জব অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে কোনো ধরনের গোত্রের কিংবা ধর্মের কোনো ধরনের বৈষম্য করা যাবে না। তো এই ধরনের নিয়ম, এই ধরনের সাংবিধানিক আইনকে সরকার জানে না? যেখানে সরকারের উচিত তার জনগণকে আইন শেখানো, সেখানে জনগণকে সরকারকে আইন শেখাতে হচ্ছে। এটা আমাদের দেশের জন্য কত বড় লাঞ্ছিত একটি বিষয়। তো সরকারের উদ্দেশ্যে আমি এটি বলতে চাই যে আপনি নিজে আইন মানুন এবং দেশের মানুষকে আইন মানার প্রতি উদ্বুদ্ধ করুন। এমন পরিস্থিতিতে ফেলবেন না যাতে দেশের মানুষকে আপনাকে আইন শেখাতে হয়। আর আরেকটি বিষয়, আমাদের দেশ কতটা নিষ্ঠুর হয়ে গেছে যে গতকাল 15ই জুলাই এটি একটি ঐতিহাসিক দিবস হয়ে থাকবে। আমি আশা করি যে নারীদের সহ সেখানে মারা হচ্ছে, পিটানো হচ্ছে। বাংলা কলেজের সাধারণ সম্পাদক রুমন, সে বাংলা কলেজের একজন ছাত্রলীগের একজন সদস্য, সে মহিলাদের উপর লাঠি তুলেছে। তো এটা কিভাবে হয় আসলে? এটার ক্ষেত্রেও তো আমাদের সাংবিধানিক আইন বলে, বাংলাদেশ কনস্টিটিউশনাল ল 1898 সেকশন 39, সেখানেও তো বলা রয়েছে যে প্রত্যেকটি মানুষ তার নিজস্ব অভিমত, তার নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এখানে দুটি সাব আর্টিকেল রয়েছে। সাব আর্টিকেল 2 এর বিতে বলা হয়েছে যে সাংবাদিকরা তাদের সঠিক সংবাদ বা নিজস্ব মতামতের উপর ভিত্তি করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তারপরেও গতকালকে আমরা দেখতে পেয়েছি যে সাংবাদিকদের সহ পিটানো হয়েছে। তো কতটা আইনহীন, কতটা নিয়মহীন, কতটা সরকারের সঠিক ন্যায্যতাহীন পরিস্থিতি হলে এরকম ঘটতে পারে। তো আমাদের দেশকে আসলে পরিবর্তন করতে গেলে এ ধরনের বিষয়বস্তুর উপর সকলকে গুরুত্ব আরোপ করতে হবে। এবং নিশ্চয়ই কোটা বিরোধী আন্দোলন এটি সত্য, আমি এর পক্ষে রয়েছি। কোটা বিরোধী আন্দোলন আমাদের কোনো রাজনৈতিক পক্ষের প্রতি আমাদের দাবি নয়, কিংবা কোনো পুলিশ ক্যাটাগরির উপরও নয়। এটা আমাদের সম্পূর্ণ দাবি হচ্ছে সরকারের উপর। তো যেখানে সরকারের উপর আমাদের দাবি, সেখানে কেন ছাত্রলীগের সদস্যরা আমাদের উপর হামলা করতে আসে? আমাদের তো দাবি তাদের উপর নয়, তাদের সাথে আমাদের দাবির কোনো সম্পর্কই নেই। তো সেখানে তারা কীভাবে, কোন যুক্তিতে আমাদের কাছে আসে, আমাদের সম্মুখীন হয়? আর কোর্ট তো ইতিমধ্যে বলে দিয়েছে যে আমাদের পরবর্তী শুনানির ডেট জানিয়ে দিয়েছে যে আমাদের কোটা বিরোধী আন্দোলন, মানে আমাদের কোটা সংস্কার, এটা কিভাবে, কোন নিয়মে সংস্করণ করবে, সেটা একটা ডেট শুনানিতে জানানো হবে। তো যেখানে শুনানি দেওয়া হয়ে গেছে, যেখানে আমাদের কোর্ট আমাদের ন্যায্যতা দেওয়ার বিষয়ে একটি ডেট দিয়েছে, সেখানে পুলিশ কিভাবে আমাদের উপর হাত তুলতে আসে এখানে?
পুলিশের তো এখানে কোনো রাইট নেই আমাদের উপর হাত তোলা, তাই না? যেহেতু কোর্ট আমাদের পক্ষপাতিত্ব আমাদের পক্ষে একটি রায় দিবে, সে পক্ষে হোক বিপক্ষে হোক এটি রায় দেওয়ার ব্যাপারে আমাদেরকে শুনানি ঘোষণা করেছে। তো এখানে কিভাবে পুলিশ আমাদের বিরোধিতা করতে আসে? তো আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ তাদের উপর সত্যি আমরা সেলুট জানাই যে তারা এখনও প্রমাণ করে দিয়েছে যে আমাদের দেশের মানুষের মেরুদণ্ড এখনও সোজা, আমাদের দেশের মানুষের মেরুদণ্ড এখনও ভাঙেনি। তারা তাদের বদ্ধপ্রখরতা, তারা তাদের দৃঢ় প্রতিজ্ঞতা এবং তাদের দৃঢ় চেতনার মাধ্যমে, প্রতিবাদী চেতনার মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছে। আমি তাদের সেলুট জানাতে চাই এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও আস্তে আস্তে নামবে কিংবা নামছে। ইনশাআল্লাহ আমরা আমাদের ন্যায্যতা দাবি করে, ন্যায্যতা অর্জন করে ছাড়ব। সেক্ষেত্রে সবাই আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।